কথা কি ভুল বলেছে? কাউকে গালি দিয়েছে? খেলা তো হবে, খেলা হবে। মিজে ফাকলো না, ভালো করে কও শুনি একটু। এটা নাকি বাংলাদেশ জামাত ইসলামের স্লোগান। সত্যি যদি জামাত ইসলামের স্লোগান হয়ে থাকে তাহলে সারা বাংলাদেশের সকল দলের ভিতরে চরিত্রবান, ভালো, নিষ্কলুষ, পরিষ্কার, লিটেন ক্লিয়ার যদি কোন দল বাংলাদেশে থাকে সেটাই হলো বাংলাদেশ জামাত ইসলাম। ওই দলের সাপোর্ট যদি কোনো দল থেকে থাকে, ছাত্র দল, সেটাই হলো বাংলাদেশ নিষ্পাপ, লিটেন ক্লিয়ার নিষ্পাপ দল হচ্ছে ছাত্র শিবির। কথা বলেন ঠিক কিনা? যাদের কোন দলের ভিতরে একটা ছাত্র মেয়েদের রিলেশন নাই, ওরা মা মদ আর গাঞ্জার কারণে কোনদিন জেল খাটে না। ইতিহাস বাংলাদেশের 52 বছর। কথা কোন ঠিক কিনা? ওরা মেয়েদেরকে প্রাইভেট পড়ায় না, টেন্ডারবাজি করে না, খুন করে না, ধর্ষণ করে না, রাহাজারি করে না। ছাত্র শিবিরের চরিত্র পুরের মতো পবিত্র। কথা কোন ঠিক কিনা? কথা কি ভুল বললাম? কথা কি ভুল বলেছি? কথা কি আমি খারাপ বলেছি? বেশি অতিরিক্ত কষ্ট দিয়েছি? প্রিয় মিডিয়া ভাইয়েরা, অনেক বক্তারা আছে, এদিকে তাকাও। মিডিয়া ভাইয়েরা অনেক বক্তারা আছে, আপনাদেরকে রেকর্ড করতে দেয় না। আমার আলোচনা আমি বলি, মিডিয়া আমার দুলো ভাই, কিন্তু শক্ত কথাগুলো তোমরা ছাড়ো না। বড় কষ্ট লাগে আমাদেরকে। কথা কন না কেন? জেল জরিপানা আমার হবে, তোমাদের সমস্যা কি? কথা কন না কেন? ইউসুফ আলাইহিস সালাম যদি জেল খেটে থাকে 12 বছর, মামুনুল হককেও 12 বছর জেল কাটতে হবে, এটা তার জন্য সুন্নত। কথা বলেন না কেন? মিয়ালি কেন্দ্রিক যদি মুসা আলাইহিস সালামের উপরে তহমত দিয়ে থাকে তাহলে মামুনুল হকের উপরে তহমত দিয়েছে। আমির হামজার সন্তানগুলো আজকে বাবা বেঁচে থাকার পরে তীরের মতো যারা করেছে, অবশ্যই তাদের বিচার হবে একদিন। কথা বলেন ঠিক কিনা? একজন বক্তার সবচাইতে দুইটা সম্পদ বড়, একটা হলো শ্রোতা আর একটা হলো মাইক। আপনারা শ্রোতারা অনেক ভালো, তারপরে মনে হচ্ছে যেভাবে বসে আছেন তাতে মনে হচ্ছে এটা খুলনার বিএনপির সমাবেশ। বিএনপির সমাবেশের লোকেরা ঠিক ওই সাইডে এই সাইডে, মানে যারা বিএনপিকে ভালোবাসে, মির্জা ফখরুলকে ভালোবাসে, তারা কাছে এসে বসে। যারা ভালোবাসে না, চুরি করে তারা রেকর্ড করার জন্য মাইকের পাশে বসে থেকে মোবাইলটা লাগায় দেয় মাইকের সাইডে। যা বলে তা রেকর্ড করে আওয়ামী লীগ নেতাদের কাছে গিয়ে বলে, দেখেন আপনার বিরুদ্ধে কি বলেছে। এই জন্য আজকের মাহফিলে আসার পরে বুঝতে পারলাম খুব কাছাকাছি পাশাপাশি বসছেন হয়তো বা এই সাইডে বিএনপি, এই সাইডে আওয়ামী লীগ, মাঝখানে জামাতক রাখছেন চাপে, আর পেছনে জাতীয় পার্টি যারা তারা দাঁড়িয়ে আছেন, তাই না? এই যে আলীর উপর যারা দাঁড়িয়ে আছেন তারা জাতীয় পার্টির লোক। মাইকটা এত একো দেওয়ার দরকার নেই, স্বাভাবিক করেন তাহলেই হবে। বক্তার সম্পদ হচ্ছে দুইটা, একটা হলো মাইক আর একটা শ্রোতা। যেভাবে আপনারা বসে আছেন এই পরিবেশে ওয়াজ করা যায় না। আজকের প্রোগ্রাম, আজকের আলোচনা, আজকের জালসার যে উদ্যোক্তা, এটা সম্পূর্ণ আল্লাহর কোরআন কেন্দ্রিক। কথা বলেন ঠিক কিনা? আপনারা মনে করতেছেন যে আজকে হুজুরেরা মামা ভাগ্নে কিভাবে এটা করবে, পুলিশেরা ধরবে, আমরা ওর মধ্যে দৌড় দিব, তাই না? এই ভয় নিয়ে আসছেন নাকি? ওই ভয় করলে আপনারা এখনো যেতে পারেন, কোনো সমস্যা